আজকে আমরা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। ফ্রেন্ডের জন্মদিন আছে তো ওর জন্য একটা গিফট কিনেছি। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো, মেয়ের স্কুল শুরু মানে আমাদের পুরো রুটিনটাই পাল্টে যায়। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, মেয়ের আজকে থেকে এক্সাম শুরু হয়েছে। তো ওই জন্য আমি কি করি, ও ঘুমিয়ে থাকলে তার আগেই উঠে আমি টিফিন, জলের বোতল গুছিয়ে রাখি। এক্সামের সময় টিফিন দিতে বারণ করে, কিন্তু এবার কিছু বলেনি। অনেক সময় এক্সাম তাড়াতাড়ি হয়ে গেলে টিফিন খায় বাচ্চারা। তো আগের বার আমি একদিন দিইনি, কিন্তু আমার মেয়ে বাড়িতে এসে বলছে সবাই টিফিন খেয়েছে, তুমি আমাকে টিফিন দাওনি কেন? তো আমার এত কষ্ট লেগেছিল, তখন এত ছোট ছিল, সবাই টিফিন খেয়েছে, ও খেতে পারেনি। ওই জন্য আমি এখন কি করি, না বললেও দিয়ে দিই। যদি অনেক সময় এক্সাম তাড়াতাড়ি হয়ে যায় তাও খেতে দেয়। তারপরে আমি মেয়ের জন্য সকালবেলার খাবারটা করে রাখছিলাম, উঠলে যাতে তাড়াতাড়ি খেতে পারে। দুধ চকস করেছি, করে আমি জানলা খুলতে এসেছি। ওকে ডাকতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আর আমি ওকে 7টার সময় রাখি, আর 7:30-এর মধ্যে আমরা বেরিয়ে পড়ি। তো ও আধা ঘন্টার মধ্যে ওর সবকিছুই গোছগাছ হয়ে যায় মোটামুটি। মামা 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 আমি ওঠো মামা, ওঠো ওঠো, আমরা স্কুলে যাবো তো, এক্সাম আছে না, ওঠো মামা। উঠে পড়েছি মেয়ের এক্সাম বলে, আর ওকে দেখেই যাচ্ছে। আমাদের চা, ওর টিফিন সব গোছানো হয়ে গেছে। আজকে এক্সাম আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাও এখনো উঠতে পারছে না। আমি ওকে তুলছি, বলছে বিরক্ত করছে কেন। চল মামা চল। ঘুম থেকে ওঠার পরে এতই কম সময় পাই যে ও খেতেই চায় না। তো উঠে প্রথমে একটু ফ্রেশ ট্রেশ করে দিই, তারপরে খাওয়াতে বসি। কিন্তু ওর এত কম টাইমের মধ্যে, 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া, রেডি হওয়া সব নিয়েই চাপ হয়ে যায়। এই যে আমাদের একজন রেডি টেডি হয়ে গেছে, অনেক বাইনা টাইনা করে খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে বলে স্কুলে যেতে কষ্ট হচ্ছে। অনেকদিন স্কুল বন্ধ ছিল, তো ওই জন্য আজকে এক্সামের দিন একটু দেরি হয়ে, মানে কি বলে, একটু কষ্ট হয়ে যাচ্ছিল। চলো আমরা এখন স্কুলে দিয়ে আসছি। চলো। আমার মেয়েকে রেডি করার আগে আমি নিজেই রেডি হয়ে যাই, কেননা ওকে খাইয়ে দেয় রেডি করতে করতে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়। মেয়েকে স্কুলে দিয়ে নামিয়ে দিয়ে চলে গেছি বাজারে গিয়ে ফুল নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি মুড়ি। আমি মুড়ি খেতে ভালোবাসি, তো অনেকদিন মুড়ি আনা হয়নি, বৃষ্টিও হচ্ছিল। আজকে বাজারে গেলাম, এই মুড়িটা নিয়ে এলাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাবো, তারপরে আবার স্কুলে আনতে যেতে হবে, কারণ আজকে 10টার মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখো এটার নিচে কি আছে। এটা হচ্ছে দই। আমি বাড়িতে এই দইটা বসাই, তো তোমাদের একদিন দেখাবো দইটা কেমন করে বানাই। বাড়িতে দই বানালে না, দইটা খেতেও খুব টেস্টি হয়, আর অনেকটা পরিমাণ খাওয়া যায়। এটা কিন্তু আমাদের এই বাড়িতেই আমি শিখেছি, আমি কোথাও ইউটিউব দেখে শিখিনি। আমাদের এই বাড়িতেই দইটা বসায়, যে এত ভালো হয় খেতে, যে জানো না সেও শিখে যেতে পারবে। আজকে আলনা গোছাতে এসে অনেক জামা কাপড় বেরিয়েছে। কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড় কিছুই কাচা হয়নি, যেগুলো মেয়ে আমি সবাই ব্যবহার করছিলাম এক জায়গায় রেখে দিয়েছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়েই আমি ভাবলাম যে জামা কাপড় চোপড়গুলো কেচে দিয়ে, অনেকটা সময় আছে, তো কিছুটা কেচে দিয়েছি, এখনো আছে। আর একদিনে সব কাচি না, যেহেতু ব্যালকনিতে দিই, বেশি হালকা করে না দিলে না ভালো শুকতে চায় না। তো আজকে একটু গরমও আছে, রোদও উঠেছে, মোটামুটি দুদিকে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। একটা ব্যালকনিতে হয়নি, আবার সামনের ব্যালকনিতেও দিতে হয়েছে। জাস্ট স্নান টান করে বেরিয়ে এলাম, এবার ব্রেকফাস্ট করছি। তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে পাউরুটি। আমি পাউরুটি গরম বসিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডও অফিসে বেরিয়ে যাবে, আমি মেয়েকে আনতে যাব। তো এখন বেজে গেছে 9:25, 9:45-এ বেরিয়ে যাব, 10টার সময় ছাড়বে। এই যে আমি আজকে পাউরুটি গরম করলাম, আর ফল টল কেটে নিয়েছি। আজকে আমরা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। আমারও মেয়েকে আনার টাইম হয়ে গেছে, আর আমার হাজবেন্ডেরও অফিসের টাইম এই টাইমে। তো আমি বলছি আমাকে নামিয়ে দিয়ে তারপরে যাবে, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে কাছেই আছে। আমরা এখন বেরোবো।
এই যে আমরা স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে আসার সময় দোকানে ঢুকে দেখো কি কি নিয়েছে। একটা ছাতা, আর একজন ফ্রেন্ডের জন্মদিন আছে তো ওর জন্য একটা গিফট কিনেছি। বাড়িতেও আরো দুটো গিফট আছে, তো একসঙ্গে সবগুলো প্যাক করবো বলে ওখান থেকে প্যাক করে নিয়ে আসিনি। তো এখন মেয়েকে ড্রেস চেঞ্জ করে দিই, ওর আবার স্নান টান করাবো, আমি এদিকে রান্না বসাবো। মেয়ে এসেই খেলাধুলা করতে শুরু করে দিয়েছে, তো আমি যে গিফটগুলো সব আছে সেগুলো ভাবছি এখন প্যাক করে রাখি, কেননা সময় পাবো না, কালকেই যেহেতু জন্মদিনে যাব। এই গিফটগুলো সবই আমার মেয়ের পছন্দ করা। স্কুলে গেছিলাম, এটা নিয়ে এসছে, আর একটা অনলাইনে এসছে, আর একটা পুতুল। তো এই তিনটে জিনিসই ওর পছন্দ, ওর ফ্রেন্ডকে ও দেবে। তো মেয়ের যা পছন্দ আমাদেরও তা পছন্দ। স্কুল থেকে আসার পর মেয়ে একটুখানি বসে বসে মোবাইল দেখছে, আর আমি ওকে অ্যাপেল কেটে দিয়ে এসেছি, অ্যাপেল খাচ্ছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করছি, দেখো চাল কুমড়ো রান্না করব আর পমফ্রেট মাছ রান্না করব। পমফ্রেট মাছটা এখনো ভেবে যাচ্ছি যে সর্ষে বাটা দিয়ে করব নাকি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করব। তো আমার হাজবেন্ড অনেক সময় সর্ষে বাটা দিয়ে খেতে ভালোবাসে, আর যেহেতু সর্ষে বাটা দিয়ে করলে মেয়ে খেতে পারবে না, তো সেই জন্য কালো জিরে দিয়েই করার চেষ্টা করব। তো দেখো আমি রান্নাটা এখন করছি। কালকে বাজার থেকে চাল কুমড়ো নিয়ে এসেছিল, তো চাল কুমড়োটা অনেকটা বড় ছিল। আমি ভাবলাম পুরোটা রান্না করলে খাওয়া যাবে না, তো অর্ধেকটা 4 ভাগের 1 ভাগ এখানে রেখে দিয়েছি, এটা আবার ডাল দিয়ে খাবো। আর এটাকে শুধু ভাজা করছি। সবসময় মাছের মাথা টাথা দিয়েও ভালো লাগে না, কোনো কোনো সময় এমনি খেতেও ভালো লাগে। আর চাল কুমড়ো ভাজা আমার মেয়ে আমি খুব ভালো খাই। আমরা বাজারে গেলে প্রথমে কি দেখি জানো তো, আমরা আছে কিনা। আমি আর আমার মেয়ে আমরা এত ভালো খাই। আমি যদি রান্নাঘরে আমরা কাটি, আমার মেয়ে গন্ধ পেয়ে বলবে আমাকে আমরা দাও। তো দুটো আমরা ছিল, অনেকটাই আনা হয়েছিল। তো আমি ভাবলাম যে এই দুটো শুকিয়ে যাবে, কেটে ওকে দিয়ে আসি, ও বসে বসে খাবে। ও এখন দেখছি মোবাইলে কার্টুন দেখছে, তো একটু একটু কার্টুন আমি দেখতেই দিই, না হলে একা একা ঘরে থাকে তো বিরক্ত হয় অনেক সময়। ভেবেছিলাম পমফ্রেট মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করবো, কিন্তু হঠাৎ মনে হলো হাজবেন্ডকে ফোন করে জানি যে কিভাবে খেতে চায়। তো বললো যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে হালকা পাতলা কষিয়ে রান্না করতে। তো আমি শেষে সেটাই করলাম, কেননা সর্ষে বাটা দিয়েও খেয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া হয়েছে। তো এটা যদি এখন মশলা টশলা দিয়ে করা হয় একটু অন্যরকম পরিবর্তন হবে। তো আমার তো পমফ্রেট মাছ বেশ ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। রান্না করতে করতে মেয়ের কাছে এসে দেখি মেয়ে জানলায় উঠে পড়েছে। কিছুক্ষণ আগে আমার কাছ থেকে গিয়ে নকুলদানা নিয়ে এসেছে। নকুলদানা নিয়ে এসে কি করে বলো তো, পিঁপড়েদের দেয়, আর অনেক পিঁপড়ে আসে, এটা তো খুব ভালো লাগে। আজকে যা গরম পড়েছে, যা জামা কাপড় চোপড় কেচেছি মনে হচ্ছে সব একদিনেই শুকিয়ে যাবে, প্রচুর গরম পড়ছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি ভালো না লাগে কেন ভালো লাগছে না সেটাও জানিও, তাহলে বেশ ভালোই লাগে। আর আমি দেখেছো প্রেসার কুকারে ভাত করি, ফ্যান জড়িয়ে নিয়ে, কি সুন্দর ঝরঝরে ভাত থাকে। তো আজকে চাল কুমড়ো করেছি আর পমফ্রেট মাছ করেছি আর ভাত করেছি, বেশি কিছু করিনি। এই যে কিছুক্ষণ আগে আমার হাজবেন্ড অফিস থেকে এসছে, তো খাবার দিয়ে দিয়েছি, আমরা এখন খেতে বসবো। আমার মেয়ে দুপুরবেলা খাবার খাওয়ার সময় পেট ভরে একদমই খেতে চায় না। তো তারপরে বিকেল হতে না হতে বায়না শুরু করে, খিদে লেগেছে কিছু করে দাও। তো আমি পপকর্ন ভাজা করছি, ও এখানে এসে বসে থাকে। যে দিদি পপকর্ন খেতে চায় আমার পাশে এসে বসে থাকবে, আমি যতক্ষণ ওকে না দেবো এখান থেকে যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।